বেড়েছে জ্বালানি তেলের দাম। এর প্রভাব পরিবহন খাতের বাইরে এসে খাদ্য খাতে কি কোনো ধরনের প্রভাব ফেলছে কিনা, এ বিষয়ে বিস্তারিত জানাবো সরাসরি রাজধানীর কারওয়ান বাজার থেকে। কেজিতে ধরেন 30, 40, 50 টাকা বাড়তি যে কোনো জিনিসই। আজকে সোনালী বেচতে আছে 370, 80 টাকা, আর ব্রয়লার বেচতে আছে 180 টাকা। জ্বালানির কারণে প্রতিটা কেজিতে 15 টাকা 20 টাকা কেজি বাড়তি। না, পেঁয়াজ তো মনে হয় এখন দাম কিছুটা কমছে। বিগত দিন আগে আমি পেঁয়াজ নিচ্ছিলাম 60 টাকা কেজি, 70 টাকা কেজি এরকম ছিল, কিন্তু এখন একটু কমছে। হ্যাঁ, দাম বৃদ্ধির বিষয়ে হচ্ছে সবচেয়ে বড় বিষয় সরকার দেখা দরকার ছিল যে অসহায় মানুষ এবং দিনমজুর মানুষগুলা কিভাবে চলবে। এই দিক থেকে যদি বৃদ্ধি হয় আপনার দ্রব্যমূল্য, তাহলে অসহায় মানুষগুলো অনেক সমস্যা পড়বে না? অবশ্যই ইফেক্ট তো আপনার অবশ্যই পড়তেছে, কারণ একটা জ্বালানি তেলের দ্বারাই আমাদের গাড়ি মনে করেন যে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে ছোটাছুটি করে এবং কি মাল পরিবহন করে। এই পরিবহন গাড়িতে যদি জ্বালানি তেলের উপরে যদি আপনার তেলই যদি না থাকে তাহলে গাড়িগুলো আসবে কিভাবে? এই কারণেই মনে করেন যে প্রতি মাল গাড়ি ভাড়া রেট বেশি। আসলে দেখেন, আমদানি রপ্তানির ক্ষেত্রে যদি শুধু খালি দ্রব্যমূল্যের ব্যাপারটাই আপনারা দেখেন তাহলে হবে না। সবকিছুই কিন্তু আমদানি রপ্তানি হয় বাংলাদেশের মধ্যে। ধরেন বাংলাদেশের বাহির থেকে অনেক কিছুই আমদানি হয়, রপ্তানি হয়, কিন্তু শুধু দ্রব্যমূল্যটা যদি একটু বেশি হয় তাহলে অসহায় মানুষের জন্য সমস্যা না? না, এখন মোটামুটি একটু সীমিত আছে মনে হয়, মেবি। বিগত দিন আগে আমি কিনছিলাম যে হয়তো একটু বেশি আছিল পেঁয়াজ, তারপরে আপনার রসুন, আদা, এগুলো একটু বেশি ছিল, কিন্তু এখন মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে। দর্শক, যেমনটি শুনছিলেন রাজধানীর কারওয়ান বাজার থেকে ক্রেতা এবং বিক্রেতারা যেমনটি বলছেন, তেলের দাম বৃদ্ধির কারণে কাঁচা বাজারে তেমন ইফেক্ট এখনো পড়েনি, তবে তারা ধারণা করছেন কিছুদিনের মধ্যেই কাঁচা বাজারের জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি হতে পারে। আল ফাহাদ, নিউজ ফ্ল্যাশ 71।